This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গর্ভধারণ করতেও শেখ জাহিরের অনুমতি নিতে হতো। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে শেখ জাহির ফের গ্রেপ্তার হতেই চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের এক মহিলা কর্মীর। তার দাবি, মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে গেলে জাহির বলতো, আমাকে বলে বাচ্চা নিয়েছিস। প্রতিবাদ করলেই চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় তাকে। হাসপাতাল কর্মীদের দাবি, সুপার যে হন না কেন, অলিখিতভাবে এই শেখ জাহিরই ছিল হাসপাতাল সুপার। বাদ দিল জাহির আব্বাস খান, বলতো যে তোমার কোম্পানি থেকে মেল এসছে, কিন্তু আমি কোনো মেলও পাইনি, কিছু নয়। আমাকে বলছে যে তোমার পোস্টে লোক নিয়ে নেওয়া হয়েছে। আমি যখন দরখাস্ত জমা দিতে যাই তখন জাহির আব্বাস খান আমাকে ওইরকম বলে। আমার দরখাস্তটা মুখের উপরে ছুঁড়ে মারে। বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তখন মানে ওই মিসক্যারেজ হওয়ার পর ওই কাগজপত্র নিয়ে আমি দরখাস্ত জমা দিতে গেছিলাম। তখন আমাকে সবার সামনে জাহির আব্বাস খান এরকমভাবে কোশ্চেন করছে যে তুই কাকে বলে বাচ্চা নিয়েছিস। আমি তখন বলছি যে কাকু, আপনি আমাকে হচ্ছে যে ডিউটির ব্যাপারে বলুন, আমার পারিবারিক ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে আমি কি সেটা কি তোমাকে বলবো? এরকম হাসপাতালে আমি আমার ডিউটি আমি আবার আগের মতোই করতে চাই। আমি তো গরিব ঘরের মেয়েছে না, আমাকে আমি ওই কাজ না হলে আমার আর কিছু নেই। আমার কাছে দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। তো তারা আমার কাছে এসেছিলেন, আমরা বললাম আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, কোম্পানি যদি আপনাদের পুনর্বহাল করে আপনাদের করতে পারে। আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেসটা নেই। খুব বেশি হলে আমি হয়তো কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারি যে এনারা কাজ করতেন, এনাদেরকে যদি আপনারা দেখেন এনাদের ম্যাটারটা, এইটুকু করতে পারি। কিন্তু আমার হাতে রিক্রুটমেন্ট প্রসেস একদমই নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সজল বাবু, অভিযোগ এমন সামনে আসছে যেন এই জাহির সেই যেন হাসপাতাল সুপার, অলিখিত হাসপাতাল সুপার যেন সেই, কারণ গর্ভধারণ করতেও নাকি শেখ জাহিরের অনুমতি নিতে হতো। হ্যাঁ, একে জন্ম নিয়ন্ত্রণ দপ্তরের মাথায় বসিয়ে দিলে ভারতবর্ষের জন্ম নিয়ন্ত্রণটা সবচেয়ে সফল হতো, যা দেখতে পাচ্ছি। আমি আরেকটা জিনিস ভাবছি, যারা হসপিটাল পরিচালক তারা সবাই কি সন্দীপ ঘোষ? নাম যাই হোক না কেন, জাহির হোক, সন্দীপ ঘোষ হোক, এদের সবার ক্যারেক্টার এক। কারণ এই রাজ্যে এটাই দস্তুর। আবার আপনারা সকাল বিকেল শুনতে পাবেন কিছু মানুষ সেজে গুজে লিপস্টিক লাগিয়ে সন্ধ্যেবেলা টিভিতে বসে বলতে শুরু করবেন যে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তায় পৃথিবীর মধ্যে 1 নম্বর। এই তো আমাদের নারীর নিরাপত্তা। একজন পরিচালক তিনি যেমন পদেই থাকুন, তিনি তো হসপিটালের ডিফ্যাক্টো সুপার, যেই পদেই থাকুন, তার এত ঔদ্ধত্য করতে হয়, তিনি কাউকে বলতে পারেন যে তুমি গর্ভধারণ করেছো, সেটা কি আমায় বলে করেছো? এদের তো ছাই ছাড়িয়ে নেওয়া উচিত। আজকে সংখ্যালঘু মানুষদেরও বুঝতে হবে যে কাদের হাতে আমরা রাজ্যটাকে দিয়ে গেছিলাম। আমরা শুধু বিজেপি বিজেপি জুজু দেখিয়ে পুরো রাজ্যটাকে যে বরবাদ করে দিচ্ছে, এবং সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিপীড়িত অত্যাচারিত হচ্ছে, সেটা আরেকবার দেখতে হবে। শুধু ওই বিজেপি আসবে, আমি নামাজ পড়তে পারবো না, এটা পৃথিবীতে ভারতবর্ষে এটা প্রমাণিত হয়েছে। কারণ 21টা রাজ্যে বিজেপি আছে, এই মুহূর্তে 20-21টা রাজ্যে বিজেপি আছে, সেখানকার একজন মুসলিমও পালিয়ে আসেনি। কিন্তু অনেক ধন্যবাদ আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। এদিকে পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ডের যে পুলিশের জালে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার। ঘটনার পরই পরিষেবা প্রদানকারী কোম্পানিকে সিজ স্বাস্থ্য দপ্তরের। পুজোর মুখে বেতন বা বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তার স্বাস্থ্যকর্মীরা। বেতন পাওয়া নিয়ে সমস্যা হবে না জানিয়েছেন হাসপাতালের সুপার। কোম্পানি শুনলাম যেটা কোম্পানিকে সকজ করেছে, হয়তো হতে পারে, কারণ সকজ হয়েছে যেহেতু হয়তো অসুবিধা হবেই। কারণ পুজোর সামনে পুজো বোনাস সমস্ত কিছু একটা ম্যাটার করে। বোনাসটাও আটকে গেল, বলেছিল 20-21 তারিখে আমাদের বোনাস ঢুকবে। অনেক সমস্যা দেখতেই পাচ্ছেন, আমরা গরিব মানুষ। আমরা তো একটা আশায় ছিলাম যে পুজো আসছে আর বোনাসটা দেওয়ার কথা ছিল যে 20-21 তারিখে তোমাদের বোনাস ঢুকে যাবে, এমন টাইমে টাকাটাও ঢুকতো, মানে আমাদের 7 তারিখ 8 তারিখে বেতন ঢুকতো। এখন সেই আশাটা চলে যাচ্ছে। পুজোটার সামনে আমরা কি করবো, আমার মাথায় কাজ করেনি আমাদের। কিন্তু এত কষ্ট করেছি পুরো বছরের শেষের দিকে এরকম একটা গন্ডগোল, তারপরে টাকাটা পাবো কিনা সেটাই সন্দেহ। ঘটনা
কিন্তু কোম্পানির এগেনস্টে তো এখনও কিছু কেস হয়নি, বা বেতন তো এমপ্লয়িরা কাজ করছে, বেতন তো দিতে হবে। যদি কোম্পানি নাও থাকে, কোম্পানিকে স্বাস্থ্যবান বেতন দেবে, WBMSCL বেতন দেবে এমপ্লয়িদেরকে, সেটা নিয়ে ওনাদের চিন্তিত থাকার কারণ নেই। পুজোর আগে আমরা আশ্বস্ত করেছি এবং আমরা স্বাস্থ্যবানে জানিয়েছি যাতে ওনাদের বেতন বা স্যালারিতে কোনো প্রভাব না পড়ে, সেটা দেখার জন্য। কারণ পুজোর মাস সবারই একটা খরচের ব্যাপার থাকে, সেটা আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করেছি বা আমরা স্বাস্থ্যবান WBMSCL আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করেছি যাতে স্যালারিতে ওদের কোনো প্রকোপ না পড়ে। কারণ এরা তো নির্দোষ, এদের তো কোনো দোষ নেই, যে দোষী তার শাস্তি হোক।